This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়াকফ বিতর্কের জেরে যাদের আন্দোলন ধামাচাপা পড়ার জোগাড়, এসএসসি ভবনের সামনে 3 চাকরিহারা অনশন করছিলেন। 4 দিনের মাথায় সেই অনশনও তুলে নিলেন তারা। স্বাস্থ্যের কথা যেমন বলেছেন, তেমনি পুলিশ এবং তৃণমূলী গুন্ডাদের দিকে আঙুল তুলেছেন অনশনকারীরা। তবে কি ভয়টাই মুখ্য? তবে দাবি পূরণ না হলে ফের অনশন, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। 4 দিনের মাথায় অনশন প্রত্যাহার 3 চাকরিহারা শিক্ষকের। তবে আন্দোলন চলবে হুঁশিয়ারি চাকরিহারাদের। তাদের অভিযোগ, নানা রকমভাবে ভয় দেখাচ্ছে শাসক দল। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী আসছে, ফায়ার টয়লেট বসাতে দিচ্ছে না। এখানে কেউ জল দিতে চাইলে তাকে জল দিতে দেওয়া হচ্ছে না, কোনো রকম সহযোগিতা। এখানে একটা বিছানা চাদর টাঙাচ্ছি, টানাতে পারছি না। বিছানায় পেতে কিছু একটা পেতে বসতে পারছি না। হাসপাতালে যাব, আমার গত রাতে অসুস্থ হয়ে পড়ি, পুলিশ কোনো সহযোগিতা করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়েছে। এই প্রেক্ষাপটে চাকরিহারাদের দাবি, দ্রুত যোগ্যদের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। বুধবার রাত থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। চতুর্থ দিন সেই অনশন প্রত্যাহার করে নিলেন তারা। চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 21 তারিখের মধ্যে আইনি দিক খতিয়ে দেখে 22 লক্ষ চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। যদিও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আশ্বস্ত নন চাকরিহারারা। অনশন তুলে নিলেও আন্দোলন চলবে বলে হুঙ্কার। সুপ্রিম কোর্টে আমরা রায় রিভিউ করব, সিবিআইয়ের কাছে আগামী 15 এপ্রিল যাব। তারা যে ওএমআর কপি রয়েছে যোগ্যদের সব আমাদের হাতে তুলে দেবে, সেই কপি নিয়ে আমরা রায় রিভিউ করব। এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, চাকরিহারাদের ধর্ণা মঞ্চে দালালরা বসে আছে। কিছু লোক সেখানে দালালরা বসে আছে। আমাদের জাস্টিস গাঙ্গুলি, যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন, এখনও লড়েছেন, তাকে গোব্যাক বলা হচ্ছে। আর যারা বলছে অরাজনৈতিক আন্দোলন, আমরা দেখেছি আরজি করার সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন। তারা কি রাজনীতি বোঝেন না, না করেন না? এই যে বিভেদ, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে। আমরা তো কোনোভাবে ফেসে রয়েছি এইভাবেই না। এবার আমাদেরকে এই সমস্ত বলে এখন আমাদের যে অবস্থান, আমরা যে পয়েন্ট দাবি করছি, সেখান থেকে কেউই আমাদেরকে নড়াতে পারবে না। আমাদের একটাই দাবি, সরকার আমাদেরকে যে করে হোক আমাদের যোগ্য শিক্ষককে পুরনো চাকরিটা ফিরিয়ে দিক সসম্মানে। নকশাল নেতা সিপিআই-এমএল তাদের প্ররোচনায় পা দেবেন না। রাজ্য সরকার তাদের নেতা বানিয়ে আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, এই প্ররোচনায় পা দেবেন না। আমাদের প্রায় 13,000 জনের একটা টিম, সেই টিমটা কিন্তু পুরোপুরি অরাজনৈতিক। কারণ দেখুন, আমরা কিন্তু কোনো একটা সংগঠন আগে ছিল না যে তার ছত্রছায়ায় এসেছি। আমরা এই চাকরিহারারা মিলেই একটা আলাদা মঞ্চ তৈরি করেছি। আপাতত অনশন তুললেও সুবিচার না আসা পর্যন্ত পথেই থাকছেন চাকরিহারারা। সত্যজিৎ মণ্ডল ও সুমন মহাপাত্র, TV9 বাংলা। আর এবার একটা ছবি আপনাদেরকে দেখাবো। যোগ্য চাকরিহারাদের জন্য মিছিলে হাঁটলেন প্রথম অযোগ্য চাকরিহারা অঙ্কিতা অধিকারী। যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরিতে ফেরানোর দাবিতে হলদিবাড়িতে মিছিল করে তৃণমূল। সেই মিছিলের একেবারে সামনের সারিতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে। হাইকোর্টের নির্দেশেই চাকরি গেছিল তার। এবার সেই অঙ্কিতা অধিকারীকেই দেখা গেল তৃণমূলের প্রতিবাদ মিছিলে। তবে কি নিজেকে যোগ্য প্রমাণ করতে চাইছেন পরেশ কন্যা? যদি অঙ্কিতা যোগ্যই হতেন, তাহলে কেন চাকরি গেল তার? মিছিলে পরেশ কন্যা যোগদান ঘিরে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। যে 27,000 শিক্ষকের চাকরির একটা প্যানেল, সেই প্যানেল বাদ দেওয়ার যে একটা চক্রান্ত বিজেপি এবং বামফ্রন্ট মিলে করছে, তার প্রতিবাদ দিয়েছিল। বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, শিক্ষক শিক্ষিকার অভাবে পড়াশোনা হচ্ছে, যারা করণিক রয়েছেন তাদের অভাবে স্কুলের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে একজন রাজ্যের প্রধান হিসেবে তিনি বলতেন যে যাতে করে যারা সামনের দিনে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায়, কিন্তু সে কথা বলবেন। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু হয়েছে কমপক্ষে 8 জন শ্রমিকের, আহত বেশ কয়েকজন। বড় খবর, আনাকপল্লী জেলার কোটাভুরাতলা এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকেই। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছেন অনেকে। প্রায় 500 মিটার দূরে ছিটকে পড়ে দেহাংশ।
বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে কারখানার একাংশ। ঘটনার সময় বাজি কারখানায় কাজ করছিলেন প্রায় 30 জন শ্রমিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।